যদি বলা হয় একটি নদী পুরো একটি সভ্যতা গড়ে দিয়েছে, তাহলে সেই নদী নিঃসন্দেহে নীলনদ। এই নদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি হাজার বছরের ইতিহাস, মানুষের জীবন, প্রাকৃতিক চক্র এবং রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে নীলনদ আজও বয়ে চলে সময়ের বিরুদ্ধে, সভ্যতার সঙ্গে সঙ্গে। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, প্রায় ৬৬৫০ কিলোমিটার দীর্ঘ। এটি পূর্ব উত্তর আফ্রিকা জুড়ে ১১টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই দেশগুলো হল বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া, দক্ষিণ সুদান, সুদান, ইথিওপিয়া, তানজানিয়া, কঙ্গো, ইরিত্রিয়া এবং মিশর। নীলনদ গঠিত হয়েছে দুটি প্রধান উপনদী দিয়ে। হোয়াইট নাইল, যার উৎস মূলত পূর্ব আফ্রিকার গ্রেট লেক অঞ্চলে, বিশেষ করে লেক ভিক্টোরিয়া থেকে। ব্লু নাইল, যার উৎপত্তি ইথিওপিয়ার লেক টানা থেকে। এটি সুদানের রাজধানী খার্তুমে এসে হোয়াইট নাইলের সঙ্গে মিশে তৈরি করে সেই কিংবদন্তি নীল নদ, যা প্রবাহিত হয়ে মিশরে গিয়ে পৌঁছে ভূমধ্য সাগরে নিঃশেষ হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার প্রাণ ছিল নীলনদ। এই নদীর বার্ষিক বন্যা মিশরের বালুময় ভূমিকে পরিণত করত উর্বর কৃষিভূমিতে। ফলত কৃষিকাজ, খাদ্য সংস্থান, বসতি, এমনকি প্রাচীন রাজনীতি পর্যন্ত সবকিছুই নির্ভর করত নীলনদের ওপর। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন নীলনদ দেবতাদের উপহার। তারা এই নদীকে বলতেন হাপি, যিনি উর্বরতার দেবতা। প্রতিটি বর্ষায় নীলের প্লাবন মানেই নতুন জীবনের আগমন। হেরোডোটাস বলেছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অব দ্য নাইল। এই এক কথায় ধরা পড়ে যায় মিশর নামের একটি দেশ আদৌ সম্ভব হতো কিনা নীলনদ ছাড়া। আজও মিশর এবং সুদানের অধিকাংশ কৃষিকাজ সম্পূর্ণরূপে নীলনদের পানির উপর নির্ভরশীল। এই নদীর পানি দিয়ে চাষ করা হয় গম, তুলা, ধান ও নানা শাকসবজি। নদীটি শুধু খাদ্য নয়, জীবনের প্রতিটি স্তরে প্রবাহিত। নৌ পরিবহন, মাছ ধরা, বাসস্থান, এমনকি পানীয় জলের একমাত্র উৎস হিসেবে কাজ করে বহু অঞ্চলে। মিশরের শতকরা প্রায় ৯৭% জনগণ বসবাস করে নীলনদ ঘিরে থাকা উপত্যকায় ও বদ্বীপ অঞ্চলে। নীলনদ আজ কেবল একটি জলধারা নয়, এটি এক সময়ের সাক্ষী। এর তীরে জন্ম নিয়েছে ফারাও, গড়ে উঠেছে সাম্রাজ্য। আবার এই নদী দেখেছে পরিবর্তনের ঢেউ, সংকট আর পুনর্জাগরণ। এই নদীর স্রোতের সঙ্গে মিশে আছে মানুষ, জীবন, স্মৃতি আর ভবিষ্যতের প্রশ্ন। সভ্যতা বাঁচাতে চাইলে আমাদের বাঁচাতে হবে নীলনদকে। নীলনদ, যার স্রোতে বয়ে চলে ইতিহাস আর যার শান্ত জলে প্রতিফলিত হয় ভবিষ্যতের সম্ভাবনা।